আপনার যেটা বলেছেন, আমরা সকাল থেকে অনেকগুলো ফোন পাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফোন পাওয়ার সাথে সাথে আমরা এই কাউন্টারে এসেছি। আমাদের গাবতলী তো আমরা আছি, মহাখালী এবং সায়দাবাদ আমাদের টিম গিয়েছে। এখানে যেসব পরিবহনগুলো ভাড়া বেশি নিচ্ছে, তারা নিজেরা যোগসাজশ করে একটা ভাড়া বেশি নিচ্ছে, এবং যাত্রীরা যদি ভাড়া বেশি না যায়, দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ি ছাড়ছে না। তো আমরা এসে বেশ কিছু গাড়িটা রানিং করে দিয়েছি, ড্রাইভারদের গাড়িতে দিয়ে যাত্রীদের তুলে দিয়েছি। যেটা আগে পূর্বে ভাড়া ছিল ওই ভাড়াটাই তারা এখন নিচ্ছে। আর এখানে যে কয়েকটা কাউন্টার আছে, কাউন্টার গুলো বন্ধ করে ওরা পালিয়ে গিয়েছে। কাউন্টার গুলো বন্ধ করে দিলে আমরা গাড়ির নাম্বার গুলো নিয়েছি। কেউ যদি ওই গাড়ির থেকে বেশি ভাড়া নেয়, আমরা ওই গাড়িগুলার যাতে রুট পারমিট বাতিল হয়ে যায়, ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন যাতে বাতিল হয়ে যায়, ওই ব্যবস্থা আমরা করবো বলেছি। আর কোনো যাত্রী আমাদের অগোচরে যদি বেশি ভাড়া নেয়, আমাদের কাছে অভিযোগের প্ল্যাটফর্ম রয়েছে, অনলাইনে অভিযোগ করবে। নির্বাচনের পরে আমরা অফিসে তাকে রাখবো। যদি বেশি ভাড়ার প্রমাণ পাওয়া যায়, আমরা আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেব। সবগুলো ড্রাইভার গাড়িতে ছিল যখন আমরা একটা কাউন্টারে ঢুকছি, সবগুলো হলো গাড়ি রেখে পালা গেছে। আর নতুন আরেকটা বিষয় করছে, সবগুলো হলো ইঞ্জিন খোলা শুরু করছে। মানে আপনার গাড়ির সার্ভিস করাচ্ছেন, নষ্ট দেখাচ্ছেন একসাথে সবগুলো গাড়ি। এই ধরনের প্রতারণামূলক কাজ আমরা দেখেছি সরাসরি। আপনার কথা আমলযোগ্য না। এখান দিয়ে বাই লাইনে কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, আমি দেখছি কন্টিনিউয়াস গাড়ি ঢুকতেছে, যাত্রীদের উঠতে দিচ্ছেন না। আমি বলতে চাই, এই মুহূর্তে আপনার যতগুলো গাড়ি আছে বা লাইনে লাইন আছে, সবগুলো 5 মিনিটের ব্যবধানে গাড়ি চলবে। এখানে বিপুল মানুষ জড়ো হয়ে গেছে, সবগুলো মানিকগঞ্জ আর পাটুরিয়া যাচ্ছে। আর যারা দূরপাল্লার গাড়ি, তারা কাউন্টার থেকে টিকিট নিচ্ছে, ওখানে ঝামেলা নাই। আমরা কয়েকটা কাউন্টার দেখেছি। আপনার কাজ হইলো এখন 5 মিনিট পর গাড়ি ছাড়া, ঠিক আছে? হ্যাঁ, ছাড়ে দিবেন, আর আমরা ব্যবস্থা নিব আপনাদের। আপনি থাকেন, আপনি যান ওটা করেন। এই যে নির্বাচনে মানুষ ভোট দিতে যাবে, আজকে সারাদিন মানে রাত পর্যন্ত যখন গাড়ি চলে, কোনো ঝামেলা হবে না তো? কোনো অভিযোগ আসবে না? কোনো অভিযোগ আসবে না স্যার। আজকে আমি জরিমানা কম করে করছি, এই ভোগান্তি যাতে না হয়। আজকে 50,000 টাকা জরিমানা করলো। জরিমানা ফেরত করেন। আর ইয়ে কই, রানী কই? ঠিক আছে, জরিমানা এরপরে অন্য ব্যবস্থা যাবো আমরা। যদি আবার কোনো অভিযোগ পাই, এরপরে কিন্তু ওই যেগুলো বলছি বাতিল, এগুলো বাতিলের ব্যবস্থা নিব। ফোন দিয়ে জরিমানা